জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বাংলাদেশের একটি বিজ্ঞানভিত্তিক জাদুঘর, যা বিজ্ঞান শিক্ষার প্রসার ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত একটি বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, জীববিদ্যা, মহাকাশ সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনী ধারণ করে। আমরা আসলাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। এই হচ্ছে, আমরা এখন প্রবেশ করছি। আরিয়ান আনাম, আমরা ভিতরে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি চলে এসেছি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। যারা বিজ্ঞান, প্রযুক্তি আর নতুন কিছু জানতে ভালোবাসেন, আজকের এই ব্লগটা তাদের জন্য খুবই স্পেশাল। চলুন আমরা ভিতরে যাই এবং এর এদিক সেদিক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপভোগ করবেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফাইটার জেটগুলো এখানে পুরনো রাখা হয়েছে। আমরা ঘুরে ফিরে দেখবো, ছবি তুলবো। আমাদের আরিয়ান ভিতরে প্রবেশ করছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা চলে আসছি আগারগাঁয়ের সেই বিজ্ঞান এবং প্রযুক্তি জাদুঘরে। আমরা এখানে দেখছি যে ছোট ছোট যে যুদ্ধ বিমানগুলো, সেগুলো পুরনো এখানে রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। আমরা সেগুলো দেখাই। আমরা ভিতরে প্রবেশ করব, যে গ্যালারি, সেখানে চলে যাব। তো আমাদের সাথে থাকুন। এবং আনান দুইজনই চলে আসছে বিজ্ঞান জাদুঘরে। আরিয়ান, কেমন মনে হচ্ছে এখানে এসে? ভালো হয়েছে। ভালো হয়েছে। তোমার কেমন লাগছে? ভালো হয়েছে, আমি কখনই যাইনি। আসো নাই বলো? আসিনি। তুমি কখনো আসোনি, তো আজকে তো আসলা। আজকে এসে কেমন মনে হচ্ছে? আজকে ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। এদিকে তাকাও, আমার দিকে। ভালো লাগতেছে আজকে? এটা শুধুই হলো জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি জাদুঘর ঘুরে ফিরে দেখছি। এবং বিমানগুলো, বিশেষ করে পুরনো, সে অনেক আগের সেই পুরনো বিমানগুলো আমরা ঘুরে ফিরে দেখছি। আরিয়ানা আসছে, তাদেরকে দেখানোর জন্য আমরা আজকে 16ই ডিসেম্বর এখানে চলে আসছি। আজ 16ই ডিসেম্বর উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রবেশ একেবারেই উন্মুক্ত, অর্থাৎ সবার জন্য ফ্রি হিসাবে সবাই ঢুকছে। বন্ধুরা, বিশেষ করে জাতীয় দিবসগুলোতে সরকার এই সকল স্থাপনাগুলোতে প্রবেশ একেবারেই উন্মুক্ত করে দেওয়া হয়। সেই হিসাবে আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এই প্রতিষ্ঠানে প্রবেশ একেবারে উন্মুক্ত। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় বিজ্ঞান জাদুঘর, যা ঢাকার আগারগাঁয়ে শেরেবাংলা নগরে অবস্থিত। বন্ধুরা, 1965 সালে 26শে এপ্রিল তৎকালীন পাকিস্তান সরকারের একটি নির্বাহী আদেশের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠার পর এর কার্যক্রম প্রথমে ঢাকার পাবলিক লাইব্রেরি ভবনে শুরু হয়। পরবর্তীতে 1981 সালে এটি আগারগাঁয়ে নিজস্ব স্থায়ী ভবনে স্থানান্তরিত হয়। জাদুঘর ভবনটি 4 তলা বিশিষ্ট এবং এখানে বিজ্ঞানের বিভিন্ন শাখার উপরে ভিত্তি করে মোট 60টি গ্যালারি রয়েছে। ভৌত বিজ্ঞান গ্যালারি, বিদ্যুৎ, তাপ, আলোক ও চৌম্বকীয় শক্তির পরীক্ষা ও উদ্ভাবন প্রদর্শিত হয় এখানে। দ্বিতীয়টি হচ্ছে মজাদার বিজ্ঞান গ্যালারি। বিজ্ঞানের মজার নানান বিষয় নিয়ে এই গ্যালারিটি সাজানো আছে। জীববিজ্ঞান গ্যালারি, আমরা এখন দোতলায় যে গ্যালারি, সেটি দেখব। আমাদের সাথে থাকুন, আমরা ঘুরে ফিরে দেখছি। আমরা এখন প্রবেশ করছি জীববিজ্ঞান গ্যালারিতে। ডাইনোসরের ডায়োরামা, বিভিন্ন শিলা, খনিজ এবং প্রাণীর নিদর্শন এখানে রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কঙ্কাল, মানুষের কঙ্কাল এবং অন্যান্য প্রাণীর কঙ্কাল এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা ঘুরে ফিরে দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি।
বিজ্ঞান গ্যালারির আরেকটি শাখা হচ্ছে আইটি ও মহাকাশ বিজ্ঞান গ্যালারি। তথ্য প্রযুক্তি ও মহাকাশ ভ্রমণের বিভিন্ন রেকর্ড এখানে সংরক্ষিত। এছাড়াও এখানে একটি মিনি প্ল্যানেটোরিয়াম, সায়েন্স পার্ক এবং আকাশ পর্যবেক্ষণের জন্য টেলিস্কোপ রয়েছে। বন্ধুরা, আমরা আপনাদেরকে ঘুরে ফিরে সেগুলো দেখানোর চেষ্টা করছি। দর্শনার্থীদের প্রবেশের সময়সূচি জানিয়ে দিচ্ছি। শনিবার থেকে বুধবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। শুক্রবার বিকেল 3:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত গ্রীষ্মকালীন বা 3টা থেকে 6টা পর্যন্ত শীতকালীন খোলা থাকে। বন্ধুরা, প্রতি বৃহস্পতিবার এবং সরকারি ছুটির দিন জাদুঘরটি বন্ধ থাকে। হচ্ছে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আমি আনান এবং আরিয়ান আজকে সারাদিন বিজ্ঞান এবং প্রযুক্তি জাদুঘর ঘুরে দেখলাম। আপনাদের কেমন লেগেছে? আরিয়ান, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। তোমার ভালো লাগছে? আনান, তোমার কেমন লাগছে? তুমি অনেক ঘুরলা, অনেক কিছু দেখলা, তোমার কাছে কি মনে হয়েছে? মনে হইতেছে যে আমার মনে করতেছি যে জাদু জীবন বিজ্ঞান মতো অনেক কিছু শিখছো, দেখছো, হ্যাঁ। বুঝছো, তোমার ভালো লাগছে, অর্থাৎ তোমার জীবনের সামনে দিয়ে কাজে লাগবে, তোমার পড়ালেখায় কাজে লাগবে। তো ঠিক আছে, এ পর্যন্তই। ভালো থাকুন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।